হঠাৎ কি একটা মনে পড়তেই রিতম ধরফর করে উঠে দাঁড়ালো। এতক্ষণও কার সাথে বসেছিল? অন্যয়? কিন্তু অন্যয় তো ওদের সাথে আসেনি। নমস্কার। গল্প শুরু হওয়ার আগে একটি বিশেষ কথা। আমাদের এই অডিও প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগুক, মন্দ লাগুক বা মোটামুটি লাগুক, যেমনই মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আর নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিশিচুরি কথায় আজকে আপনারা শুনবেন এসেছে কি আসেনি। রচয়িতা দীপ ঘোষ, গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সন্টু। শুরু হচ্ছে এসেছে কি আসেনি। রাত বেশ ভালোই হয়েছে, 1:30 বাজে বোধহয়। রিতম অনেকক্ষণ ধরে ঘুমাবার চেষ্টা করছে বটে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আজ সন্ধে নাগাদ রিতম বন্ধুদের সাথে মন্দারমণি এসেছে। আসার পর থেকেই আসর শুরু হয়ে গেছে। বাকিরা ক্লান্ত হয়ে শুয়েও পড়েছে, শুধু রিতমেরই ঘুম আসছে না। ঠান্ডা চিকেন পাকোড়াগুলো খাওয়া উচিত হয়নি, পেটটা আইঢাই করছে। এমন সময় অন্যয় এসে রিতমকে একবার ডাকল। রিতম ডাকটা শোনা মাত্র এক লাফে খাট থেকে উঠে সোজা বারান্দায় চলে গেল, যেন ওই ডাক্তারই অপেক্ষা করছিল। অন্যয় রিতমের ঘরের দিকেই আসছিল। রিতমকে বেরোতে দেখে জিজ্ঞাসা করল, কি ঘুম আসছে না তো? আসবে কি করে? বলেছিলাম তখন মুঠো মুঠো চিকেন পাকোড়াগুলো গিলিস না। রিতম সপক্ষে যুক্তি খাড়া করে বলল, আমি মোটেই মুঠো মুঠো চিকেন পাকোড়া খাইনি, গুনে বলে দিতে পারি, হার্ডলি ওই 7 কি 8 খানা। অন্যয় হাসতে হাসতে বলল, ঠিক আছে ঠিক আছে, তুই ঠিক আছিস তো? এখন চল একটু ঘুরে আসি। রিতম ঘড়িতে সময়টা দেখে নিয়ে জিজ্ঞাসা করল, এত রাতে কোথায় যাবি? অন্যয় ভীষণ গম্ভীর গলায় বলল, ভূত দেখতে। বেশ খানিকক্ষণের নীরবতা। রিতম অন্যয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। অন্যয় বাধ্য হয়ে সেই নীরবতা ভাঙল। ধুর পাগল, সমুদ্রের ধারে গিয়ে বসবো একটু। সমুদ্রে হাওয়া লাগলে হজমটাও ভালো হবে, আর ঘুম পেয়ে গেলে ফিরে এসে টান টান হয়ে শুয়ে পড়বো। তোকে এত কৈফিয়ত দিতে হয় কেন বলতো? যাবে কি যাবি না বল, আর কি? রিতম ওর হাওয়াই চটিটা পায়ে গুলিয়ে বেরিয়ে পড়ল। রিসর্ট লাগোয়া প্রাইভেট বিচ। কিছুটা হাঁটতেই একেবারে ঢেউয়ের কাছাকাছি। বালির ওপর জুতো রেখে তার উপরেই দুই বন্ধু বসল। আকাশে রাতখানা চাঁদ যতটুকু আলো দিচ্ছে, গোটা পৃথিবীতেই যেন ওই ততটুকুই আলো। পেছন ফিরলে অবশ্য সার বেঁধে থাকা রিসর্টের আলোগুলো দেখা যাচ্ছে, আর আলো আছে ঢেউ ভাঙা ফসফরাসের। এমন হাওয়ায় অন্ধকারে বসে থাকলে মানুষ স্মৃতি নিবিড় হয়ে ওঠে। খুব সামান্য কথা ভেবেও বুকটা হু হু করে ওঠে। এমনই গল্প চলছিল। রিতম বুক পকেট থেকে সিগারেট ও দেশলাইয়ের একটা বাক্স বার করলো। একটা সিগারেট ঠোঁটে নিয়ে দেশলাই জ্বালল, কিন্তু আগুনটা সিগারেট পর্যন্ত নিয়ে আসতে পারল না। দমকা হাওয়ায় আগুনটা নিভে গেল। আবার চেষ্টা করল। বেশ অনেকগুলো কাঠি এইভাবেই নষ্ট হওয়ার পর অন্যয় বলল, আমার কাছে লাইটার আছে, দাঁড়া। রিতম ওর দিকে কটমট করে তাকিয়ে বলল, সেটা আর একটু আগে বললে হতো না? এতক্ষণ ধরে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, দে লাইটারটা। অন্যয় ওর 2 পকেট হাতড়ে দেখে বলল, এই রে, হে ভাই, মনে হয় ঘরে ফেলে এসেছি। ঘরে বলতে বাড়িতে?
আরে না না, রিসর্টে। তাহলে বসে আছিস কেন, জানি আয়। অন্যয় আর কোনো কথা না বলে লাইটার আনতে চলে গেল। রিতম একাই সমুদ্রের ধারে বসে থাকলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওর মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তবু রিতমের দুই চোখ জেগে আছে, উপভোগ করছে সামুদ্রিক পরিবেশ। হঠাৎ কি একটা মনে পড়তেই রিতম ধরফর করে উঠে দাঁড়ালো। এতক্ষণ কার সাথে বসেছিল? অন্যয়। কিন্তু অন্যয় তো ওদের সাথে আসেনি। আসার কথা ছিল অবশ্য, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। কি একটা সরকারি চাকরির পরীক্ষা আছে রোববার। হ্যাঁ ঠিক তাই তো। আজ সকালে নিজে রিতম অন্যয়কে ফোনে খুব গালিগালাজ করেছে। তাহলে এতক্ষণ ওর সঙ্গে কে ছিল? ইতিমধ্যে রিতমের হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওর মনে হচ্ছে বালির চরে ক্রমশ ঢুকে যাচ্ছে। চেষ্টা করেও এক পা নাড়াতে পারছে না। এমন সময় হঠাৎ রিতম দেখলো ওদের রিসর্টের দিক থেকে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। মুখটা ঠিক করে বোঝা যাচ্ছে না। রিতমের হাত পা যেন ধর ধর করে কাঁপছে। কে ওটা? কে? অন্যয়? অন্যয় তো আসেইনি। স্নায়ু যেন আর চাপ নিতে পারল না। রিতম ঝপ করে বালির উপর পড়ে গেল। ওর দু চোখে নেমে এলো প্রগাঢ় অন্ধকার। শুনছিলেন এসেছে কি আসেনি। রচনা দীপ ঘোষ। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সন্টু। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ফিরে আসবো আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরি কথা।